হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের 14 অধ্যায়, দিদির গর্ভধারণ। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, প্রয়োজন বশে বরাহমূর্তি পরিগ্রাহী শ্রীহরির লীলাকথা মৈত্রেয় মুনির মুখ থেকে শ্রবণ করেও ধৃতব্রত বিদুরের পূর্ণ পরিতৃপ্ত হল না। কৃতাঞ্জলি পুটে তিনি আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, আপনার শ্রীমুখ থেকে জানতে পারলাম যে আদি দ্বৈত হিরণ্যাক্ষকে ভগবান যজ্ঞমূর্তি বধ করেছিলেন। হে ব্রাহ্মণ, সেই বরাহরূপী শ্রীহরি লীলাবশেই নিজের দাঁতের ওপর ধারণ করে জলমগ্না পৃথিবীকে উদ্ধার করেছিলেন। সেই সময়ে দৈত্যরাজ হিরণ্যাক্ষের সঙ্গে কি কারণে তার যুদ্ধ হয়েছিল? মৈত্রেয় ঋষি বললেন, হে ভক্তবীর বিদুর, তুমি আমাকে অতি সুন্দর প্রশ্ন করেছ, কারণ মরণশীল মানুষের মৃত্যুপাশ বিমোচনকারী শ্রীহরির অবতার কাহিনী তুমি শুনতে চেয়েছ। উত্তানপাদ রাজার পুত্র ধ্রুব বাল্যাবস্থাতেই নারদের মুখে শ্রীহরির কথা শ্রবণ করে তার প্রভাবে মৃত্যুর শিরে পদাঘাত করে শ্রীহরির পাদপদ্ম লাভ করেছিলেন। পুরাকালে একবার দেবতাদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বরাহমূর্তি ভগবান ও হিরণ্যাক্ষের যুদ্ধ সম্বন্ধে যে ইতিহাস বলেছিলেন, পরম্পরাক্রমে আমি তা শ্রবণ করেছি। হে বিদুর, একবার দক্ষকন্যা দিতি পুত্রলাভের ইচ্ছায় কামার্তা হয়ে সন্ধ্যাকালে নিজ পতি মরীচিনন্দন কশ্যপকে প্রার্থনা করলেন। কশ্যপ মুনি সেই সময় ঘৃতাদির দ্বারা অগ্নি জিহ্ব ভগবান যজ্ঞপতিকে আরাধনা করে সূর্যাস্তকালে যজ্ঞশালায় সমাহিতভাবে আসীন ছিলেন। দিতি বললেন, হে বিজ্ঞবর, মদমত্ত হস্তি যেমনভাবে কদলী বৃক্ষকে নিপীড়ন করে সেই রকমভাবে এই ধনুর্ধর কামদেব আমার মতো অবলার উপর বিক্রম প্রকাশ করে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাকে পীড়ন করছে। পুত্রবতী স্বপত্নীদের সুখ সৌভাগ্য দেখে আমি ঈর্ষান্বিতিতে সতত সন্তপ্তা হচ্ছি। সুতরাং আপনি আমার প্রতি কৃপা করুন, আপনার মঙ্গল হোক। আপনার মতো পতি যাদের গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করে, সেই নারীগণই নিজ পতিদের কাছে আদ্রিতা রূপে সকলের স্বীকৃতি লাভ করে থাকে। তাদের সৌভাগ্য খ্যাতি ভুবনে পরিব্যাপ্ত হয়ে যায়। আমার পিতা দক্ষ প্রজাপতির নিজের কন্যাদের উপর খুবই স্নেহ ছিল। তিনি একবার আমাদের সকলকে আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কাকে নিজের প্রতিরূপে কামনা করো। তিনি সদা সর্বদাই তার সন্তানদের মঙ্গল চিন্তা করতেন। তিনি আমাদের মনের ভাব বুঝতে পেরে আমাকে স্বভাবের প্রতি অনুরাগিনী আমাদের 13 জন বোনকে আপনার হাতে সম্প্রদান করেছেন। অতএব হে মঙ্গলমূর্তি, হে কমল নয়ন, আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন। কারণ হে মহত্তম, আপনার মতো মহাপুরুষের কাছে আমার মতো পীড়িতার আগমন কখনো বিফল হবে না। হে বিদুর, দিদির এই সময় তীব্র কামাবেগে মোহিতা অত্যন্ত কাতরা ছিলেন এবং নানাবিধ বাক্যে কাতরভাবে মহামুনি কশ্যপের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। তখন কশ্যপ মুনি তার সুমধুর বাণীতে দিদিকে প্রবোধ করে বললেন, হে ভীরু, আমি এখনই তোমার প্রার্থিত কামনা পূর্ণ করব। যেই পত্নী দ্বারা ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গের সিদ্ধি হয়ে থাকে, সেই নিজ পত্নীর মনোবাসনা কোনো ব্যক্তি বা পূর্ণ না করেন,
জলযানের সাহায্যে যেমন মানুষ সমুদ্র পার হয়ে যায়, সেই রকমই গৃহিণী বিশিষ্ট গৃহী গার্হস্থ্য আশ্রমকে আশ্রয় করে অন্যান্য আশ্রমগুলির সহায়তা বিধান করার সঙ্গে সঙ্গে নিজেরও বিপদ সমুদ্র পার হয়ে যায়। হে মানিনী, পণ্ডিতগণ এই পত্নীকে ত্রিবিধ পুরুষার্থকামী পুরুষের অর্ধ অঙ্গ বলে থাকেন। সেই অর্ধাঙ্গিনীর ওপর গৃহস্থালীর কার্যভার অর্পণ করে পুরুষ নিশ্চিন্ত মনে বিচরণ করে থাকেন। ইন্দ্রিয় রূপ শত্রু অন্যান্য আশ্রমের পক্ষে দুর্জয় শত্রু, কিন্তু দুর্গপতি যেমন দুর্গকে আশ্রয় করে অবলীলাক্রমে দস্যুদের জয় করেন, সেই রকমই আমরা বিবাহিত পত্নীকে আশ্রয় করে এই ইন্দ্রিয় রূপ শত্রুদের সহজেই জয় করে থাকি। হে গৃহেশ্বরী, তোমার মতো ভার্যার উপকারের প্রত্যুপকার তো আমি অন্য কোথাও গুণগ্রাহী পুরুষ তার সারা জীবনে বা জন্মান্তরেও পূর্ণভাবে করতে পারবো না। তবুও তোমার এই পুত্রোৎপত্তির কামনা আমি যথাশক্তি অবশ্যই পূর্ণ করব। কিন্তু তুমি মুহূর্তকাল অপেক্ষা করো, যাতে লোকে আমাকে নিন্দা না করে। রুদ্রাধিকার ভুক্ত এই সন্ধ্যাকাল অতি ভীষণ। রাক্ষসাদি ভূত প্রেত প্রভৃতি ঘোর প্রাণীদের অধিকারভুক্ত এবং দর্শনেও ভয় উৎপাদনকারী। এই সময় ভগবান ভূতনাথের অনুচর ভূত প্রেতাদি সব দিকমণ্ডলে পরিভ্রমণ করে। হে সাধিব, এই সন্ধ্যাকালে ভূত ভাবন ভূতপতি ভগবান শঙ্কর তার ভূত প্রেতাদি অনুচরদের নিয়ে বৃষারোহণে চতুর্দিকে পর্যটন করে। শ্মশানের বিঘূর্ণিত বায়ুর ধুলোরাশির দ্বারা যার বিক্ষিপ্ত ও দীপ্তিমান জটাজাল ধূসরিত হয়, তথা যার সুবর্ণ কান্তি গৌরবর্ণ শরীর ভস্মজালে আচ্ছাদিত, সেই তোমার দেবর মহাদেব চন্দ্র সূর্য ও অগ্নিরূপ তিন নয়ন দিয়ে সব দেখছেন। সংসার তার কেউ আপন বা পর নেই, না তার কাছে কেউ অতিশয় আদরণীয় বা নিন্দনীয়। আমরা সকলের নানাবিধ ব্রত আচরণ করে তার মায়াকেই গ্রহণ করতে চাই। সেই মায়াময় বিভূতিকে তিনি নিরাসক্তভাবে গ্রহণ বা ভোগ করে চরণাঘাতে দূরীকৃত করেছেন। অবিদ্যার আবরণ দূর করার ইচ্ছায় মনীষীগণ তার নির্মল চরিত্র কীর্তন করেন। তার থেকে বড় তো দূরের কথা, তার সমানও কেউ নেই। তার কাছে শুধু সৎপুরুষগণই পৌঁছাতে পারেন। এত সব সত্ত্বেও তিনি স্বয়ং পিশাচের মতো আচরণ করেন। এই মনুষ্য দেহ কুকুর ভোজ্য। এই দেহকে আত্মজ্ঞানে যারা বস্ত্র আভরণ মালা চন্দনাদি দিয়ে সাজিয়ে রাখে, সেই সব পাপিষ্ঠগণই সেই আত্মরত ভগবান শঙ্করের লোক শিক্ষারূপ উদ্দেশ্য বুঝতে না পেরে তার আচরণ দেখে উপহাস করে। আমরা তো কোনছাড়, ব্রহ্মাদি লোকপালগণ পর্যন্ত তার আদিষ্ট ধর্মমর্যাদা পালন করে থাকেন। তিনি এই বিশ্বের অধিষ্ঠান এবং এই মায়াও তার আজ্ঞাবহা। তা সত্ত্বেও তিনি পিশাচবৎ আচরণ করেন। আশ্চর্য! সেই জগৎ ব্যাপক প্রভুর এই অদ্ভুত লীলা কিছুই বোঝার উপায় নেই। মৈত্র ঋষি বললেন, অতি এইভাবে প্রবোধ দেওয়া সত্ত্বেও সেই কামাতুরা দিতি বেশ্যার মতো নির্লজ্জ হয়ে ব্রহ্মর্ষি কশ্যপের বস্ত্র আকর্ষণ করলেন। নিন্দিত কর্মে নিজ পত্নীর ওই রূপ উৎকট আগ্রহ দেখে মহর্ষি কশ্যপ দৈবকে প্রণাম করে দিদির সাথে নির্জনে সঙ্গত হলেন। তারপর কশ্যপ মুনি স্নান করে প্রাণ ও বাক সংযম করলেন। বিশুদ্ধ জ্যোতির্ময় সনাতন ব্রহ্মের ধ্যান করে তারই বাচক মন্ত্র জপ করতে লাগলেন। হে বিদুর, সেই নিন্দিত কর্মের অনুষ্ঠানের পর দিতিরও বিষম লজ্জা হল এবং তিনি ব্রহ্মর্ষির কাছে গিয়ে অধবদনে এই রকম বলতে লাগলেন। দিতি বললেন, হে ব্রাহ্মণ, ভগবান রুদ্র ভূতপতি, আমি তার কাছে অপরাধ করেছি।
তিনি যেন আমার এই গর্ভ নষ্ট না করেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু উগ্র এবং রুদ্ররূপী মহাদেবকে প্রণাম করি। তিনি সৎপুরুষদের পরম কল্যাণকারী এবং দণ্ডদানের স্বভাব বিরোধী, কিন্তু দুষ্টদের জন্য তিনি ক্রোধমূর্তি দণ্ডপাণী। নারীর প্রতি তো ব্যাধেরাও দয়া প্রদর্শন করে, আর ইনি তো সতীপতি, তো আমার ভগিনীপতি এবং পরম কৃপালু, সুতরাং তিনি আমার প্রতি প্রসন্ন হন। মৈত্রীয় মুনি বললেন, হে বিদুর, প্রজাপতি কশ্যপ সায়ং সন্ধ্যা বন্দনাদি কর্ম সমাপ্ত করে দেখলেন যে দিতি থরথর করে কাঁপছেন এবং তার সন্তানের লৌকিক ও পরলৌকিক উন্নতির জন্য প্রার্থনা করছেন। তখন তিনি দিদিকে বললেন, কশ্যপ বললেন, তোমার চিত্ত কামবাসনায় মলিন ছিল, সময় ও কালদোষে রাক্ষসী বেলা ছিল, এবং তুমি আমার আদেশেও অমান্য করলে। তার দেবতাদের প্রতি অবহেলা করেছ। হে অমঙ্গলময়ী চণ্ডী, তোমার গর্ভে দুটি অতীব অমঙ্গলময় ও অধমপুত্র জন্ম নেবে। এরা বারংবার লোকপালগণ সহ ত্রিভুবনকে পীড়িত করে আর্তনাদ করাবে। এদের হাতে যখন বহু নিরপরাধ ও দীন প্রাণীর বিনাশ হতে থাকবে, নারীর প্রতি অত্যাচার হতে থাকবে এবং মহাত্মাদের কোপ বৃদ্ধি হতে থাকবে, তখন ত্রিভুবন রক্ষার জন্য জগদীশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে অবতার রূপ গ্রহণ করবেন, এবং ইন্দ্র যেভাবে পর্বতদের দমন করেন সেইভাবে তিনি এদের বধ করবেন। দিতি বললেন, হে প্রভু, আমিও তাই চাই যে যদি আমার পুত্রদ্বয় একান্তই বদ্ধ হয়, তবে তাদের মৃত্যু যেন সাক্ষাৎ চক্রপাণি ভগবানের হাতেই হয়। কোনো ক্রুদ্ধ ব্রাহ্মণের সাপ ইত্যাদিতে যেন না হয়। যেসব জীব ব্রহ্মসাপে দগ্ধ অথবা প্রাণীগণের ভয়প্রদ হয়, তারা যে কোনো জনিতেই জন্মগ্রহণ করুক না কেন, নরকের জীবও তাদের প্রতি দয়া প্রদর্শন করে না। কশ্যপ মুনি বললেন, হে দেবী, তুমি আত্মকৃত অপরাধে অনুতপ্ত হয়েছ ও দুঃখ প্রকাশ করেছ, এবং সদ্যই তোমার সঙ্গত অসঙ্গত বিচার বুদ্ধি জন্মেছে, এবং ভগবান বিষ্ণু, শিব এবং আমার প্রতিও তোমার যথেষ্ট ভক্তি আছে। সেই জন্য তোমার এক পুত্রের 4টি পুত্র হবে, এবং সেই 4 জনের মধ্যে একজন এমন হবে যে সজ্জনদেরও আদর পাত্র হবে, এবং ভক্তজন ভগবানের যশ কীর্তনের সাথে তাদেরও যশগাথা কীর্তন করবে। খাদযুক্ত উজ্জ্বলহীন সোনাকে যেমন বারবার উত্তাপ দ্বারা শোধন করা হয়, সেই রকম মুমুক্ষগণ তোমার সেই পৌত্রের স্বভাবের অনুকরণ করার জন্য অহিংসাদি যোগ অবলম্বন করে অন্তঃকরণকে পরিশোধিত করবেন, যার প্রসাদে তার স্বরূপ ভূত এই জগৎ প্রসন্ন হয়ে থাকে। সেই স্বয়ং প্রকাশ ভগবানও তোমার সেই পৌত্রের অনন্য ভক্তিতে তুষ্ট থাকবেন। হে দিতি, সেই বালক পরম ভাগবত, উদারচেতা, প্রভাবশালী ও মহান পুরুষদের পূজনীয় হবে, এবং ঐকান্তিক ভক্তিগুণে বিশুদ্ধ ও ভাবান্বিত অন্তঃকরণে শ্রী ভগবানের স্থাপিত করে দেহাভিমান পরিত্যাগ করবে। সে বিষয়াদিতে অনাসক্ত হবে, চরিত্রবান ও সমস্ত গুণের আধার তথা পরদুঃখে দুঃখিত ও পরের সমৃদ্ধিতে আনন্দিত হবে। তার কোনো শত্রু থাকবে না। চন্দ্র যেমন গ্রীষ্মের দাবদাহকে দূর করেন, সেই রকমই সেও জগতের শোক সন্তাপ শান্ত করবে। যিনি এই সংসারের অন্তরে বাহিরে বিরাজমান, ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সময়ে সময়ে মঙ্গল বিগ্রহ ধারণকারী, পরম সৌন্দর্যময়ী লক্ষ্মীদেবীরও ভূষণ স্বরূপ, সমুজ্জ্বল কর্ণকুণ্ডলের শোভায় যার মুখমণ্ডল অলঙ্কৃত, সেই পরম পবিত্র কমলনয়ন শ্রীহরি তোমার পৌত্রকে সাক্ষাৎ দর্শন দেবেন। মৈত্রী মুনি বললেন, হে বিদুর, দিতি যখন শুনলেন যে তার পৌত্র পরম ভাগবত হবে, তখন তিনি অতীব আনন্দিত হলেন, এবং তার পুত্র সাক্ষাৎ শ্রীহরির হাতে বিনষ্ট হবে।
জেনে তিনি আরও বেশি উৎসাহান্বিত হলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের দ্বিতীকশ্যপ সংবাদে 14 অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপন হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।